লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আদর্শকে সর্বোত্তম আদর্শ হিসাবে অভিহিত করেছেন। এজন্য এই দুনিয়াতে কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের সাথে বাস্তবে ফিট করতে পারে, ওই লোকটা যদি ইমানদার হয় তাহলে তার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলেন আর চরিত্র বলেন, এটা পুত পবিত্র এক চরিত্র। আমার আপনার নবীজির এই উত্তম চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই, আল্লাহ তাআলা করেছেন। তবে আমার আপনার নবীর নবুয়াতির আগেও কাফেররা আমার আপনার নবীজির চরিত্রে এতটা খুশি হয়েছিল, নবীর চরিত্র মাধুর্যতা এতটা মুগ্ধ হয়েছিল, ওই জাহেলিয়াতের সময় আমার আপনার নবীকে তারা উপাধি দিয়েছিল আল আমিন। আমার আপনার নবীকে তারা উপাধি দিয়েছিল আস-সাদিক, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত। কাফেররা আমার আপনার নবুয়াতির পরে, নবীজির নবুয়াতির পরে আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কোনোদিন নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। নবুয়াতির পর মানুষদেরকে নবীর থেকে ঠেকায় রাখার জন্য কাফেররা আমার আপনার নবীর ব্যাপারে 4টা শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ? সজাগ আছেন নি আপনারা? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। কারণ আপনাদের এইখান থেকে 24-এর স্বাধীনতার বীজ বপন হয়েছে রংপুরে, ঠিক কিনা? সেজন্য এখন আপনাদের পাওয়ার হতে হবে ভিন্ন রকম, আর নরম হলে চলবে না। নিজেদের অধিকার বোঝার জন্য, বুঝে নেওয়ার জন্য মানুষকে যেমন বিপ্লবী হতে হয়, আর প্রতিবাদের ভাষাটাও উঁচু আওয়াজের হওয়া লাগে, ঠিক কিনা বলেন? 4টা বিষয় আমার আপনার নবীজির ব্যাপারে তারা বলতো মানুষদেরকে নবীর থেকে ঠেকিয়ে রাখার জন্য। এখন যেমন প্রতি বছর বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে মানুষেরা হজের মৌসুমে হজ করতে যায়, জাহেলিয়াতের সময়ও হজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হজ আল্লাহ তাআলা শুরু করিয়েছেন, সেই হজ এখনো চলতেছে, জাহেলিয়াতের সময়ও ছিল। বাহির থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষেরা মক্কায় একত্রিত হতো। কুরাইশ কাফেরেরা চিন্তা করলো, এই মানুষগুলো যদি মুহাম্মাদের সংস্পর্শে চলে যায় হয়তো ওরা ঈমানদার হয়ে যেতে পারে, আমাদের বিপক্ষে চলে যেতে পারে, কি করা যায়? তারা পরামর্শ করলো, মক্কার প্রবেশের যতগুলো রাস্তা আছে সকল রাস্তায় কুরাইশ কাফেরেরা তাদের প্রতিনিধি দল দাঁড়া করায়া দিল। এক রাস্তা দিয়ে মানুষ মক্কায় ঢুকতেছে, ওই রাস্তায় যারা দাঁড়ানো তারা বলে, এই শোনো, তোমরা তো হজ করতে আসছো, তবে কথা শুনে নাও, আমাদের মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার তোমরা তার কাছে কেউ যাও না, সে হলো পাগল। আর এক রাস্তায় আর এক দল দাঁড়ানো, বাহির থেকে লোকজন আসতেছে, তাদেরকে বলতেছে, শোনো, হজ করতে আসছো, তবে একটা বিষয় সতর্ক, আমাদের মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু কবি, তার কাছে তোমরা কিন্তু যাও না। আর এক রাস্তায় আর এক দল প্রতিনিধি দাঁড়ানো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই রাস্তা দিয়ে যারা ঢুকে, কুরাইশদের প্রতিনিধিরা বলতেছে, শোনো, হজ করতে যাচ্ছ ভালো কথা, তবে এ কথা শুনে নাও, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক। আর এক রাস্তায় আর এক দল দাঁড়ানো, মানুষেরা ঢুকতেছে হজ করার জন্য, বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু জাদুকর। বলেন তো
এই যে মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় আসতেছিল, কেউ তো মুহাম্মাদকে চিনত না, কিন্তু মক্কায় যে মুহাম্মদ নামে একজন মানুষ আছে, কাফেররা তাদের কথার মাধ্যমে তাদেরকে সেটা জানায়া দিল। তাদেরকে মানা করতেছে মুহাম্মাদের কাছে যাবা না। আগে তো চিনত না, এখন তো চিনছে নাকি? কেউ চিনছে জাদুকর হিসাবে, কেউ চিনছে গণক হিসাবে, কেউ চিনেছে কবি হিসাবে, কেউ চিনেছে পাগল হিসাবে। এখন সর্দারেরা যদি দাঁড়ায় বলে, নেতারা যদি দাঁড়ায় বলে খবরদার ওর কাছে যাবা না, ও কিন্তু পাগল, তার মানে বোঝা গেল নেতা বলতেছে পাগল, তার মানে এটা ছোটখাটো পাগল না, বড় পাগল। ঠিক কিনা বলেন? এখন মানুষের অভ্যাস কি? আল ইনসানুন হারিসুন আলা মা মুনিআ। মানুষকে আপনি যেটার ব্যাপারে নিষেধ করবেন ওটার ব্যাপারে তার আগ্রহ বেশি পয়দা হবে। এটা মানুষের জিনগত সৃষ্টিগত একটি বিষয়। তারা আগে মুহাম্মাদকে তাকে চিনতই না, এখন যাদেরকে বলা হয়েছে পাগল, ওরা বলে চল হজ করতে আসছি, হজের সময় তো বাকি আছে, চল পাগলটারে একটু দেখা আসি। যাদেরকে বলছে জাদুকর, তারা বলতো চলো মুহাম্মদ নামের জাদুকরটাকে দেখে আসি। যাদেরকে বলছে গণক, বলে চলো মুহাম্মদ নামক গণককে দেখে আসি। যারা বলছে কবি, তারা বলতো চলো মুহাম্মদ নামক কবিকে একটু দেখে আসি। বলেন তো আমার আপনার নবীর কাছে কোনো জাদু আছে নাকি? আমার আপনার নবী জাদুকর নয়, আমার আপনার নবী গণক নয়, আমার আপনার নবী পাগল নয়, আমার আপনার নবী কবি নয়। কিন্তু ওরা কবি দেখার জন্য আসছে। কেমন কবি? আসছে কবিতা শোনার জন্য। যারা সাহিত্য প্রেমী চলে আসছে কবিতা একটু শুনি। নবীর কাছে আসছে, নবী তো কবি না, কবিতা জানেন না, কি শোনাবে নবী? নবী শোনায় দিলেন আল কোরআন। কি বলেন? আল্লাহ তাআলা আমার আপনার নবীর কাছে ওহী নাজিল করেছেন। স্বয়ং ওহী যার উপরে নাজিল হয়েছে তার তিলাওয়াতের মধ্যে কত মাধুর্যতা থাকবে। সাধারণত ১৫০০ বছর পরে যখন কোথাও কেরাত সম্মেলন হয়, আন্তর্জাতিক কারীরা তিলাওয়াত করেন। আমাদের দেশের অনেক কারি সাহেবেরা আছেন, আহমদ বিন ইউসুফ আল আজহারি আছেন, আমাদের ভাই সাইদুল ইসলাম আসাদ আছে। ওনারাই যখন তিলাওয়াত করে ময়দানের মধ্যে মানুষের একটা আবেগ ভাগ মোহাব্বতের পয়দা হয়, মানুষের অন্তরের মধ্যে জোশ খেলে উঠে। আর যার কাছে ওহী নাজিল আল্লাহ তাআলা করেছেন তার মুখের তিলাওয়াত কতই না সুন্দর, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। আমরা চিন্তাও করতে পারবো না নবীজির তিলাওয়াতের মধ্যে কতটা প্রভাব ছিল, কতটা মাধুর্যতা ছিল নবীজির এই তিলাওয়াত। কাফেররা গেছে কবিতা শোনার জন্য, নবী শোনায় দিয়েছেন কোরআন। কাফেররা কোরআন শুনে বুঝতে পারছে না এটা তো কবির কবিতা নয়, কারণ এই কোরআনের অন্তমিল, ছন্দমিল, শব্দবিন্যাস, বাক্যবিন্যাস এগুলো বহু উচ্চাঙ্গের। গিয়েছিল কবিতা শোনার জন্য, কিন্তু কোরআন যখন শুনলো তারা কাফের হয়েছিল। আগে গেছিল কবির কবিতা শোনার জন্য, কিন্তু নবীজির তিলাওয়াত শুনে তারা ঈমানের নূর অন্তরে ধারণ করে বাড়িতে ফিরে গেল। আরেক দল গেছে জাদু দেখার জন্য, দেখতে চাই জাদু দেখে আসি। তো নবীজির কাছে তো কোনো জাদু নাই, নবীজির কাছে আছে আল কোরআন। নবীজি শোনায় দিলেন আল কোরআন। এইবার জাদুর কি প্রভাব, তার চাইতে বেশি প্রভাব তাদের অন্তরের মধ্যে পড়ছে। গেছিল জাদুকরের জাদু দেখতে, ফিরছে ইমানদার হইয়া, সুবহানাল্লাহ বলে। গেছিল পাগল দেখতে, কোরআন শুনে হয়ে গেছে ইমানদার। গেছিল গণকের কাছে, কোরআন তিলাওয়াত শুনে হয়ে গেছে ইমানদার। তাহলে আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা এই 4টা শব্দ বেশি ব্যবহার করতো। গণক, পাগল, কবি, জাদুকর, এই 4 শব্দ ব্যবহার করতো তারা। নবীকে হত্যার অপচেষ্টাও তারা করেছে, কিন্তু মক্কার কাফেররা কোনোদিন আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে না। কারণ নবীর চরিত্রের সৌন্দর্যের সত্যায়ন আল্লাহ তাআলা দেওয়ার আগে কাফেররা দিয়েছে। নবীজির ব্যাপারে তাদের আস্থা বিশ্বাস কেমন ছিল? আমার আপনার নবী নবুয়ত পাবার পর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর
3 বছর পরে আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত চলবে না। আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে প্রকাশ্যভাবে এবার আপনি সতর্ক করেন, দাওয়াত দেন। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন নবী, সবাইকে কেমনে একত্রে দাওয়াত দিবে? এখন তো ডিজিটাল জামানা, আধুনিক জামানা, স্মার্ট জামানা। আপনি যদি কোনো খবর আপনার সব বন্ধুদের কাছে দিতে চান, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস লেখা দিয়া দিলে সব বন্ধুর কাছে পৌঁছায়া যায় কি যায় না? একসাথে সবাইকে খবর দিতে পারেন। বন্ধু যদি আমেরিকায় থাকে সেও খোঁজ পেয়ে যায়, বন্ধু যদি আপনার পাশে থাকে সেও খোঁজ পেয়ে যায়। নবীজি সবাইকে একত্রে দাওয়াত কেমনে দিবেন? মক্কার একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়ের একটা অংশ, এটার নাম হলো সাফা পাহাড়। সাফা পাহাড়টা আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। ওই পাহাড়ের মক্কাবাসীর কাছে বড় একটা তাৎপর্য ছিল। ওই পাহাড়ের বাহিরের কোনো মানুষ যদি বিপদে পড়তো, কোনো মানুষ যদি মুসিবতে পড়তো, ওই পাহাড়ের উপরে উঠে ওই বিপদগ্রস্ত মানুষ যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে আহ্বান করত, ওই পাহাড়ের আজমতের কারণে, সম্মানের কারণে মক্কার মানুষেরা কে সাহায্য চায় সেটা দেখতো না। শুধুমাত্র ওই পাহাড়ের কারণে, ওই পাহাড়ের উপরে যেই তাদের কাছে সাহায্য চাইতো, মক্কার মানুষ দৌড়িয়ে তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। সাধারণ মানুষ যদি মক্কাবাসীকে আহ্বান করত, তারাই আসতো। আর আজকে ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তাদেরকে ডাকতেছে আল আমিন। কে ডাকতেছে? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৎকালীন সময়ে কাফেরদের আল আমিন। এই আল আমিন আমাদেরকে ডাকছে, সবাই চলো, সবাই চলো। সবাই চলে আসছে। এবার বলে, ও মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো, জমা করেছো? নবীজি বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পাদদেশে পেছন দিকে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে এই খবর দেই, তোমরা কি আমার এই খবরটা বিশ্বাস করবা নাকি? নবীজির এই প্রশ্নের জবাবে উপস্থিত সব মক্কাবাসী সমস্বরে বলতেছে, ও মুহাম্মদ, কেন নয়, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি, মিথ্যাবাদী কখনো পাই না। এই 43 বছরে তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলো নাই, আর আজকে মিথ্যা কথা বলবা, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। এ কথা তো আল্লাহ বলেন নাই। এ সাক্ষ্য কারা দিয়েছে? কাফেররা। আমার আপনার নবীজির চরিত্রের সৌন্দর্যের সাক্ষ্য, উত্তম চরিত্রের সাক্ষ্য কাফেররা দিয়েছে আগে। আর আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হেফাজত করেছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এমন কোন কাজ সংগঠিত হতে দেন নাই যেই বিষয়টা নবুয়তির পরে আল্লাহ তাআলা হারাম করিয়েছেন। তার মানে শরীয়তে যেই জিনিসগুলো নিষিদ্ধ আছে, ওই রকম কোন কাজ আমার আপনার নবী নবুয়তির আগেও কখনো করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার বালক বয়সে, তখন হয়তো 10-11 বছর নবীজির বয়স হবে, মক্কায় একটা বিবাহ অনুষ্ঠান হবে। আর ওই বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাওয়া দাওয়ার পর গানের আসর বসবে। গানের আসর, বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য, এটা মুসলমানদের সমাজেও আছে না নাই? আপনাদের এলাকায় তো নাই মনে হয়, আলহামদুলিল্লাহ। আছে? আছে? ওরে বাবা! যেই বিবাহের মধ্যে পাপাচার থাকে, গোনা থাকে, ওই বিবাহ টেকসই হয় না। কারণ যেই বিবাহের মধ্যে গোনা, ওইখানে আল্লাহ তাআলার রহমত থাকে না, বরকত থাকে না। যেখানে রহমত নাই, বরকত নাই, সেখানে শান্তিও নাই। ঠিক কিনা বলেন? এজন্যই তো পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ছাড়াছাড়ি।
ঝগড়াঝাটি মারামারি, একজন আর একজনকে দেখতে পারে না। কেন? কারণ হলো বিবাহ অনুষ্ঠান যে সংগঠিত হয়েছে এর মধ্যে একবারে পাপাচারে ভরা ছিল। এইবার ওই বিবাহে নবীজিও গিয়েছেন, খাবার দাবার শেষ, একটু পরে গানের আয়োজন হবে। হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো সবাই অমুক জায়গায় চলে আসো, ওই জায়গায় গান হবে, খোলা জায়গায়। সকলে দৌড় দেওয়া শুরু করছে, আগে গিয়ে বসতে হবে, নাইলে তো ভালো উপভোগ করা যাবে না। উপস্থিত সাথে যারা, তারা বলতেছে ও মুহাম্মদ দ্রুত চলো, আগে না গেলে কিন্তু জায়গা পাওয়া যাবে না। সকলে ছুটে চলতেছে। ওয়াজ মাহফিলের ময়দানে হুজুররা শ্রোতাদেরকে সামনে আসেন সামনে আসেন বলতে বলতে মুখ দিয়া ফেনা উঠা যায়, তাও একটু জায়গার থেকে নড়ে না। কিন্তু দেখা যায় গানের অনুষ্ঠান, লোকজন ভরে গেছে, 80 বছরের বুড়া মানুষের ঘাড়ের উপরে পাড়া দিয়া আইসা সামনে গিয়া বসে, ঠিক না? আরো কেউ যদি একটু গরম হয় যে মুরব্বী এরকম করা যাবে না, তাহলে বলে আরে কয়দিন পরে তো মইরাই যাবো, তোরা জীবন বইরা দেখিস, মরার আগে একটু আমি দেই খালই। এরকম নেককার মুরব্বী তো অন্যান্য জায়গায় থাকলেও এ রংপুরে থাকতে পারে না, আসেনি? এরকম গুনাহ করে আবার আফসোস করে, যায় রে যদি কয়দিন পরে মইরা যাই কেমনে দেখমু, একটু আগে দেখতে দে আমারে। সবাই ডাকতেছে মুহাম্মদ চলো তাড়াতাড়ি আগে গিয়ে আগে বসি, নাইলে জায়গা পাবো না। নবীজি বলেন তারা গানের অনুষ্ঠানের দিকে রওনা হয়ে গেল। হঠাৎ আমার দু চোখ জোড়ে ঘুম চলে আসলো, গোটা দেহে ক্লান্তি পেয়ে বসলো। আমি আর যাইতে পারলাম না, আমি এবার শুয়ে পড়লাম, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সারা রাত কেটে গেল। পরের দিন সকালবেলায় যখন সূর্য উদয় হয়েছে, সূর্যের আলো যখন আমার চোখে পড়েছে, আলোর তীব্রতায় আমার ঘুম ভেঙে যায়। এর আগ পর্যন্ত আমি কোনো কিছুই টের পাই না। এখন বলেন তো এই বাদ্যযন্ত্র, গান বাদ্যযন্ত্র, এগুলো শরীয়তে হালাল না হারাম? হারাম। নবীজি আর একবার বলেন কাবা ঘর সংস্কারের কাজ হবে, বড় ফজিলতের কাজ। কাফেররাও মনে করত সবাই ওই কাজে অংশগ্রহণ করবে। উপস্থিত নেতৃত্ব স্থানীয় যারা, তারা চিন্তা করলো এত ফজিলতের কাজ করব, যেই পোশাক পরে গুনাহ করি, যেই পোশাক পরে পাপাচারে লিপ্ত হই, ওই পোশাক পরে বাইতুল্লাহ সংস্কারের কাজ করা যাবে না। তাহলে কি করা যায়? বলে সকলে পোশাক খুলে ফেলো, বিবস্ত্র হয়ে যাও, কারো গায়ে আর পোশাক নাই। হযরত আব্বাস নবীজির চাচা বলতেছে আমার আপনার নবীকে, ও মুহাম্মদ তুমি তোমার লুঙ্গিটা খুলো। নবীজি বলেন যখন আমি চিন্তা করলাম লুঙ্গি খোলা লাগবে নাকি, সাথে সাথে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, জমিনের উপরে শুয়ে পড়লেন। তাআলা বিশেষ ব্যবস্থাপনায় আমার আপনার নবীকে হেফাজত করলেন। এখন কথা হলো, আমার আপনার নবী নবুয়তির আগে কিন্তু মদ হারাম ছিল না, নবুয়তির বহুদিন পরে মদ হারাম হয়েছে। আর মদ আরবের মানুষের সাথে এমনভাবে মিশেছিল যার কারণে আল্লাহ তাআলা একবারে মদ হারাম করেন নাই, 4টা ধাপে পরিপূর্ণভাবে মদকে আল্লাহ তাআলা হারাম করেছে। কিন্তু পৃথিবীর কোনো মানুষ কথা বলতে পারবে না যে আমার আপনার নবী মদ হারাম হওয়ার আগে তো বহুদূর, নবুয়তির আগে কোনোদিন মদ পান করেছেন এটাও বহুদূর, কোনোদিন নবুয়তির আগে আমার আপনার নবী মদের পাত্র ছুঁয়ে দেখেছেন এটাও কেউ দেখাতে পারবে না। শরীয়তে মদ হারাম, আমার আপনার নবী কোনোদিন মদের কাছেও যান নাই, মদ পান তো বহুদূর। যে কথা বোঝানোর জন্য বললাম, আল্লাহ তাআলা নবুয়তির পরে আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, এমন বিষয়গুলো থেকে নবুয়তির আগেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হেফাজত করেছেন। এই জন্য আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল, নবুয়তির পরেও তেমন। নবীজির এই খুলুকে আজিম, মহান চরিত্র, এটা নবুয়তির আগেও ছিল, নবুয়তির পরেও ছিল। এখন ডিস্টেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? আমি উদাহরণ দিয়ে বলে থাকি। পার্থক্যটা হলো এইরকম, মনে করেন একটা স্বর্ণের গহনা অথবা একটা স্বর্ণের বার, গোল্ড বার, বিস্কিট,
স্বর্ণের বার চিনেন তো? বাংলাদেশে স্বর্ণের খনি নাই, কিন্তু বাংলাদেশে শাহজালাল বিমানবন্দরে যেই পরিমাণ স্বর্ণ চোরাচালান ধরা পড়ে, যেই সব দেশে খনি আছে তাগো দেশেও মনে হয় এত স্বর্ণ নাই। এই যে স্বর্ণের বার, আপনি একটা স্বর্ণের বার কিনেছেন একেবারে চকচকে ঝকঝকে নতুন, ওইটা কিনে ঘরের মধ্যে রাইখা দিয়েছেন 20 বছর 10 বছর। বলেন তো এই স্বর্ণটা আপনি 10 বছর যদি ঘরের মধ্যে রেখে দেন, 10 বছর পরে 10 বছর আগে স্বর্ণের যেমন উজ্জ্বলতা ছিল, 10 বছর পরে কি ওই উজ্জ্বলতা থাকবে? থাকবে না, ময়লা পড়ে যাবে। এবার আপনি যদি স্বর্ণকারের কাছে নিয়ে একটু অ্যাসিড পানি দিয়ে ধোয়া দেন, আবার আগের মতো উজ্জ্বল হয়ে যাবে। স্বর্ণ 10 বছর ব্যবহার হয় নাই, হয়তো উজ্জ্বলতা চলে গেছে, দাম কিন্তু কমা যায় নাই। মূল্য ঠিকই আছে, শুধু উজ্জ্বলতা কমে গিয়েছিল, আপনি আবার ওইটারে উজ্জ্বলতা বাড়াইছেন। এ তো আর বাংলাদেশ ব্যাংকের ভোল্ট না। কিছুদিন আগে খবরে দেখলাম বাংলাদেশ ব্যাংকের 1 ভোল্টে স্বর্ণ অলংকার রাখছে, একজন স্বর্ণ রাখছে 22 ক্যারেটের। এখন ওই লোক পরবর্তীতে তার ভোল্ট খুলে দেখে ওই 22 ক্যারেটের স্বর্ণ 18 ক্যারেট হয়ে গেছে। এটা বাংলাদেশে সম্ভব, কিন্তু বাস্তবিক অর্থে স্বর্ণ যদি ময়লাও হয়ে যায়, ওটার যেমন দাম, চকচক করলেও তেমন দাম। উজ্জ্বলতা আর অনুজ্জ্বলতার কারণে স্বর্ণের দাম কমে বাড়ে না। তবে উজ্জ্বল যেটা, ওইটার প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয় না কম হয়? জোরে কোন? আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও স্বর্ণ ছিল, তবে ওইটা হয়তো চকচক করে নাই, কিন্তু আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার মাধ্যমে আমার আপনার নবীর চরিত্রকে চকচকা করে দিয়েছেন। ওই চকচকা স্বর্ণ দেখে যেমন মানুষ আকৃষ্ট হয়, অনুরূপভাবে আমার আপনার নবীর উত্তম আখলাক দেখে নবীর দুশ্মনও নবীর প্রতি আকৃষ্ট হয়ে যাইত। মোট কথা হলো, আমার আপনার নবীর উত্তম আখলাক নবুয়তির আগেও ছিল, চরিত্র সুন্দর নবুয়তির আগেও ছিল। আল্লাহ কেন হেফাজত করলেন নবুয়তির আগে? এই কথাই বলতেছিলাম। আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব খারাপ, একেবারে মন্দ, সব পাপ কাজ করে। এলাকায় একদিন তাবলিগ জামাতের লোক আসছে, আইসা লোকটারে খুব আকারে তাশকিল করেছে, বুঝাইছে, তার দিলটা একটু নরম হয়েছে। এইবার ওই লোক চিন্তা করতেছে, যা জীবনে পাপ তো কম করলাম না, কোন সময় মরে যাই তার ঠিক আছে। এই চিন্তা করে তাবলিগ জামাতের ভাইদের সাথে সেও 3 চিল্লায় চলে গেছে 120 দিনের জন্য, 4 মাসের জন্য। এই 120 দিন ভালো মানুষের সহচর্যে থাকার কারণে, ভালো মানুষের সাথে থাকার কারণে তার জীবনটাও পরিবর্তন হয়ে গেছে। আরে ভাই, এই যে ভালো মানুষের সঙ্গ, এটার কিন্তু দাম আছে। লোহা, লোহা অনেক শক্ত একটা ধাতু। চম্বুক, এটা কিন্তু লোহার চাইতে শক্ত না। লোহার চাইতে শক্ত না কি চম্বুক? না। ওই লোহার আকর্ষণ করার শক্তি নাই, সে আরেকজনের দিকে আকর্ষিত হয়, কিন্তু আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করতে পারে, আকর্ষিত করতে পারে না। চম্বুক দুর্বল, কিন্তু তার গুণ আছে, সে আরেকজন লোহারে টাইনা ধরতে পারে। এখন এই লোহা যদি চম্বুকের সাথে 2, 4, 6 মাস থাকে, চম্বুকের যেই আকর্ষণ করার শক্তি, ওই শক্তিটা লোহার মধ্যেও কিছুটা চলে যায়, তখন ওই লোহাটাও চম্বুকের মতো আর একটা লোহাকে আকর্ষণ করতে পারে। এটার দ্বারা যেটা বোঝাতে চাই যে ভালো মানুষের সাহচর্য আপনাকে ভালো বানিয়ে দিবে, খারাপ মানুষের সাহচর্য অনেক ভালো মানুষকে খারাপ বানিয়ে দেয়। এবার ওই লোক মনে করেন 3 চিল্লায় চলে গেছে, 120 দিন ভালো মানুষের সাথে থাকছে, তাওবা তিল্লা করে ভালো হয়ে গেছে। গেছিল দাড়ি ছাড়া, আসছে মুখে দাড়ি নিয়া। গেছিল খালি মাথায়, আসছে পাগড়ি মাথায় দিয়া। গেছিল ছোট জামা পইরা, আসছে বড় জুব্বা গায়ে দিয়া। 4 মাস পরে যখন বাড়িতে আসছে, মানুষ তারে চিনে না, দেখলে মনে হয় কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হবে, মোহতামিম সাহেব হবে। এখন বলেন, 4 মাস আগে এই লোকটা যেই অপরাধগুলো করত, গুনাহগুলো করত, এখন কি সে এগুলো করবে? করবে না। সাথে সাথে 4 মাস আগে সে যে পাপগুলো করত, যদি কাউকে করতে দেখে, সে তাদেরকে ওই পাপ থেকে ফেরার জন্য আহ্বান করবে। ঠিক কিনা বলেন? এলাকায় আসছে,
সব পরিচিত বন্ধু বান্ধব মানুষ, আত্মীয় স্বজন। মনে করেন সে জোহরের নামাজ বা আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হচ্ছে। যাওয়ার পথে বাজার আছে, দোকান আছে, যেই বাজারে দোকানগুলোয় এক সময় সে আড্ডা দিত, যেই দোকানে বসে চা পান করতো আর এক হাত দিয়ে সিগারেট খাইতো, ওই দোকানগুলো যখন সে অতিক্রম করে দোকানের দিকে তাকায় দেখে সে নাই, তাতে কি তার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, চাচারা আছে, মুরব্বীরা আছে। এইবার তার দিলের মধ্যে ব্যথা, সে দোকানের দিকে তাকায়া মুরব্বীদেরকে, তার বন্ধু বান্ধবদেরকে বলতেছে, বাইরে দুনিয়া ক্ষণস্থায়ী, কোন সময় মরণ চলে আসে বলা যায় না। মুরব্বী যারা আছে তাদেরকে বলতেছে, চাচা দাদা দাড়ি পেকে গেছে, চামড়া ঝুলে গেছে, এক পা কবরের মধ্যে চলে গেছে, সব কিছু বাদ দেন, তাওবাতিল্লা কইরা আসেন, নামাজ শুরু কইরা দেই। এই যে সে মানুষকে ভালোর দিকে আহ্বান করলো, এক সময় সে কিন্তু খারাপ ছিল, এখন তো ভালো। বলেন তো, সে যে মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরতে বলল, তার এই কথা কিন্তু সবাই পজিটিভলি নিবে না, বরং অনেক মানুষ এই কথা বলার কারণে তাকে উল্টা তিরস্কার করবে। কি বলবে? আরে মিয়া, 4 মাস আগে তোমার বিড়ি টানার ঠেলায় টেকা যায় নাই, 4 মাস আগে তুমি যা আকাম কুকাম করে বেড়াইছো, এখন তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, বুজুর্গ হয়ে গেছো। এইরকম খোঁচা মেরে কথা বলার লোক সমাজে আছে না নাই? সে যদিও খারাপ ছিল, তাওবা করেছে, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারে, কিন্তু এরপরেও আগে যে খারাপ কাজ করছে ওই কাজ থেকে যখন ফিরতে বলছে তাকে আমরা খোঁচা মারি, তুমিও তো আগে এটা করছো। শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ ওগুলো যদি নবীজি নবুয়াতির আগে করতেন, আমাদের বাংলাদেশের মুসলমান মানুষ এই রকম খোঁচা মারতে পারে, তাইলে আবু জেহেল উতবা সাহেব কি করতো? কইতো, মুহাম্মদ তুমিও তো কয়দিন আগে এইগুলা করছো। আমার আপনার নবীকে কাফেররা যেন এইরকম তিরস্কারমূলক কোনো কথা না বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে ওই বিষয়গুলো আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগেও আল্লাহ তাআলা সম্পাদিত হতে দেন নাই। নিজে আমার আপনার নবীর চরিত্রকে হেফাজত করেছেন, আর নবুয়তির পরের চরিত্রের কথা তো আর বলার দরকার নাই। এই নবীর চরিত্রের সত্যায়ন কাফেররা দিয়েছে, তবে বর্তমান সময়ে কিছু ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়ে আঙ্গুল তোলার স্পর্ধা, দুঃসাহস তারা দেখায়। ঠিক কিনা বলেন? নবীজির শানে বেয়াদবি, এটা কোনো ইমানদার মুমিন সহ্য করতে পারে না। যদি নবীজির মুহাব্বত তার অন্তরে থাকে, নবীজির ব্যাপারে একজন অপবাদ দিবে আর নবীর ওই উম্মত চুপ করে বসে থাকবে, এটা কখনো হতে পারে। সাহাবায়ে কেরাম নবীজির সাথে সামান্য থেকে সামান্যতর বেয়াদবি বরদাস্ত করতেন না। আল্লাহ রসুলের একজন আজাদকৃত গোলাম ছিল, তার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তখন মদিনায়, নবীজির কাছে একজন ইহুদি আলেম আসছে। ইহুদি আলেম এসে নবীজিকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই বিষয়টা হযরত সাওবান পাশে দাঁড়াইয়া শুনছেন, এটা তার পছন্দ হয় নাই। কারণ নবীজিকে সালাম দেওয়া হয় কেমনে? যারা মদিনায় গিয়েছেন, ওমরা বা হজে গিয়েছেন, ওখান থেকে মদিনায় গেছেন, নবীজির রওজায় সালাম দেওয়া হয়েছে কেমনে? যারা গিয়েছেন কি বলেছেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই বাক্যগুলো বলে নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়া হয়। আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, এই কথাটা বলছি ইহুদি আইছে, ইয়া রাসূলুল্লাহ বলে নাই।
তার মানে ইহুদি, সে তো নবীজিকে নবী হিসাবে মানতেছে না। এই বিষয়টা হযরত সাওবানের পছন্দ হয় নাই, রাগে ক্ষোভে একটা ধাক্কা মেরে দিছে। হযরত সাওবান ধাক্কা মেরে দিয়েছে, ইহুদি আলেম পড়ে যাওয়ার উপক্রম। বলতেছে ধাক্কা মারলা কেন? হযরত সাওবান বলতেছে তোমার কত বড় স্পর্ধা, তুমি নবীকে বলেছো ইয়া মুহাম্মদ, শোনো, নবীকে যখন উদ্দেশ্য করে সালাম দিবা তখন বলবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর শানে এতটুকু বিচ্যুতি সাহাবায়ে কেরাম বরদাস্ত করে নাই। হুদাইবিয়ার সন্ধির সময় কাফেররা একজন প্রতিনিধি পাঠাইছে মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য, দেখার জন্য। একজন আসছে নবীজির পাশে দাঁড়িয়ে, মাঝে মধ্যে নবীজির দাড়ির মধ্যে সে হাত দিচ্ছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন বিষয়টা। আর যেই ব্যক্তি নবীজির দাড়ির মধ্যে হাত দেয় সে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে চাচা ছিল। এইরকম কয়েকবার করার পরে উনি নিশ্চিত হয়ে গেলেন যে আরেকবার যদি হাত দেয় তাইলে আমি তরবারি দিয়ে ওর হাতের উপরে বাড়ি মেরে দেব। এইবার যখন ওই লোকটা পুনরায় নবীর দাড়িতে হাত দিতে গেছে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা দিক দিয়ে জোরে তার হাতের উপরে বাড়ি মেরে দিয়েছে। কি ব্যাপার, বাড়ি মারলা কেন? বলে খবরদার, নবীর সাথে এমন আচরণ করবা না, এটা বেয়াদবি। সাহাবায়ে কেরাম এতটুকু বিষয়ে বরদাস্ত করে নাই। আরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরেরা খুঁটির সাথে বেঁধে রাখছে, একেবারে জোরে টাইট করে বেঁধে রাখছে। ওই অবস্থায় খুবাইবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা ধারালো অস্ত্র দিয়ে কাটতেছে, কান কাটে, আঙ্গুল কাটে। জীবন্ত একটা মানুষ কত কষ্ট হয়। এই যে কয়েকদিন আগে ঢাকা ভার্সিটির মধ্যে একজনকে মেরে ফেললো হাসতে হাসতে, আমাদের অন্তরের অবস্থা কি হয়েছে, কতটা হিংস্র আমরা হয়ে গেছি, আমাদের হৃদয় কতটা পাষাণ হয়ে গেছে, এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায়। এর আগে দেখলাম গুলি করে কেমনে মানুষ মারে, মানুষ মেয়েরা ডাস্টবিনের ফেলায় দিতেছে, মানুষ মেরে পুড়িয়ে ফেলতেছে। এই যে পাষাণ হয়ে গেছে আমাদের হৃদয়, কেমন আবরারকে কেমনে দীর্ঘ সময় নিয়ে স্টাম্প দিয়ে পিটায় পিটায় হত্যা করছে। আফসোস, আমাদের হৃদয়ের কঠোরতা বেড়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইন্ধা রাখছে এরকম বেঁধে, জীবন্ত তিনি আঙ্গুল কাটতেছে, কান কাটতেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, কত যন্ত্রণা। একজন আয়েশা বলে, শোনো, তোমার জায়গায় যদি তুমি মুহাম্মদকে এনে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। ওই কঠিন মুসিবতের সময় তিনি কি করলেন? তিনি উচ্চ আওয়াজে বলতেছেন, এই শোনো, আমি বেঁচে থাকবো আর আমার জীবদ্দশায় নবীর পায়ে গায়ে একটা কাঁটা ফুটবে, এটা কখনোই হতে পারে না। তার মানে সাহাবায়ে কেরাম নবীজির শানে কেউ বেয়াদবি করবে, নবীজির শানে কেউ কটূক্তি করবে, নবীজির ব্যাপারে কেউ বেয়াদবি করবে, জীবন চলে গেলেও সাহাবায়ে কেরাম সেটাকে বরদাস্ত করেন নাই। এজন্য নবীর মুহাব্বতের পূর্ণ পরিচয় যেমন সুন্নাত অনুসরণের মাধ্যমে দিতে হয়, অনুরূপভাবে নবীজির শানে কেউ যদি বেয়াদবি করে ওই বেয়াদবের বিরুদ্ধে ঈমানের দাবি, নবীজির মুহাব্বতের দাবি হিসাবে সর্বোচ্চ প্রতিবাদ করতে হয়। ঠিক কিনা বলেন? এটা ঈমানের দাবি। সেজন্য যারা নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে, নবীর বিরুদ্ধাচরণ করে, খতমে নবুয়াতকে অস্বীকার করে, খতমে নবুয়াতকে অস্বীকার করা বড় একটা বেয়াদবি। যদি কেউ আমার আপনার নবীজিকে শেষ নবী না মানে, নিঃসন্দেহে সে বেঈমান কাফের, সাথে সাথে নবীজির সাথে অন্যতম বড় একটা বেয়াদবি সে করে। ঠিক কিনা বলেন? কারণ নবীজির পরে আর কোন নবী আছে নাকি? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শেষ নবী হিসাবে ঘোষণা করেছেন। নবীজিও বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এজন্য একটা মানুষ কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার দরকার নেই। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খতমে নবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। কে তিনি? বলে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবী শেষ নবী, এই ঘোষণা কার? জবান খুইলা বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহর। নবীজিও বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য খতমে নবুয়তকে অস্বীকার করা গ্রুপ এই বাংলাদেশে আছে। দিন যাচ্ছে, তারা ষড়যন্ত্র চক্রান্ত করে তাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছে। মনে রাখতে হবে, ওই গ্রুপটার নাম হলো কাদিয়ানি। তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে বলে সেও নবী। এই জন্য কাদিয়ানি যারা, খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তারা কাফের। আর ওই কাফেরদের ব্যাপারে যাদের সফট কর্নার আছে, ওই কাফেরদেরকে যারা কাফের মনে করে না তারাও বেঈমান। এজন্য নবীর মুহাব্বত আমাদের অন্তরে তো থাকতে হবে, সাথে সাথে নবীর চরিত্র হলো পুত পবিত্র এক চরিত্র। নবীজির চরিত্রকে আমাদের নিজেদের চরিত্রের মধ্যে ইনক্লুড করাতে হবে, অন্তর্ভুক্ত করাতে হবে। যদি আমরা আমাদের চরিত্র পরিবর্তন না করি, বিপদ কি হবে? মানুষের দ্বারা রাষ্ট্র গঠিত হয়, মানুষের চরিত্র যেমন রাষ্ট্রের চরিত্র এরকম হয়। এখন আমরা যদি আমাদের চরিত্র ভালো না করি, তাহলে শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে, কিন্তু শাসকের চরিত্রের পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি একটা ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক চাই, উত্তম চরিত্রওয়ালা শাসক চাই, আমাদের প্রত্যেকটা মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ঠিক কিনা বলেন? আর সর্বোত্তম চরিত্র আমাদের জন্য আল্লাহ তাআলা রাসূলের জীবন আদর্শের মধ্যে রেখে দিয়েছেন। এজন্য আমরা আমাদের এই জীবনটাকে রাসূলের আদর্শের আলোকে সাজাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলের জীবন আদর্শ অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগোদয়াময় আল্লাহ, গভীর রজনীতে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। যে যেখান থেকে হাত উঁচু করেছে, আপনি আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন পৃথিবীর যে যে প্রান্তে আছে সকলকে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, সম্প্রতি সময়ে জালেমের জুলুমে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকেও পরিপূর্ণ সুস্থতা দিয়ে দেন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাখানা কবুল আর মঞ্জুর করেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে সব প্রয়োজনীয়তা পূরণের জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। ইয়া রাব্বাল আলামিন, এলাকাবাসীকে কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা আছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা যারা হাত উঁচু করেছি, হয়তো আমাদের মধ্যে অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন।
কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। সকলকে বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, রিজিকের পেরেশানি আমাদের থেকে দূর করে দেন আল্লাহ। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। দিনদার ইনসাফগার ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আয় আল্লাহ আপনার হাবিবের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন সুন্নাহর আলোকে সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দেন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন। খাস করে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শাহাদাতের মর্যাদা দেন। জালেমদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে আসমানি বাহিনী দ্বারা আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন। রব্বুল আলামিন মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানিয়ে দেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, তরুণ যুবক কিশোর যারা আছে আগামী প্রজন্মের আল্লাহ, এদেরকে আপনি আগামী প্রজন্মের দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ থেকে বাঁচা, দ্বীনের উপরে চলা আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, এ দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। মরণ তো হবেই, আপনি আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।